গল্পটা শুরু হয় এখান থেকে, যেখানে মাহির মা মারা গেছে। মাহির বাবা তার মেয়েকে বলছে তিনি দ্বিতীয় বিয়ে করে তার জন্য মা আনবেন। বাবা, তুমি আমার জন্য নতুন মা আনবে? আমি রাজি, কালকেই আনবা। মাহি, দরজা খুলো। বাবা এসেছে মনে হয়, নতুন মা নিয়ে যাই। এই যে মাহি, দেখ এটা তোর নতুন মা। সবসময় ভালো ব্যবহার করবি, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি নতুন মাকে নিজের মায়ের মতো ভালোবাসবো। হ্যাঁ, সারাদিন তোকে কাজ করাবো, দেখে নিস। আচ্ছা শোনো, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো। ও মা মরা মেয়ে, নিজের মেয়ের মতো। তুমি কোনো চিন্তা করো না আকাশ, তোমার মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। যাও তুমি অফিসে। আচ্ছা আমি গেলাম মারিয়া, আমি কালকে আসতেও পারি আবার না আসতেও পারি। আমার মেয়েকে দেখে রেখো, বাই। দেখে রাখবো? দাঁড়া, এমনভাবে অত্যাচার করব না। আহা গো, মহারানী এসেছে, বেলা 12টা বাজে, এখনো ঘুম যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে মা? আমি কি কোনো ভুল কাজ করেছি? তুমি বকা দিচ্ছ কেন? আমি কি করেছি? এতদিন ভাবার গাড়ি অনেক খেয়েছিস, যা এখন ঘরের সব কাজ করবি। ঝাড়ু দিবি, রান্না বান্না করবি। তাড়াতাড়ি যা, একটু যাতে ময়লা আমি না দেখি, যা তাড়াতাড়ি। মহারানী এসেছেন যে, তাড়াতাড়ি যা আমার জন্য রান্না করতে, আমার খুব ক্ষুধা পেয়েছে। 10 মিনিটের ভিতর রান্না করে আনবি আমার জন্য। এগুলো কি রান্না করেছিস? এত ব্যাড স্মেল আসছে কেন? তুই তো তরকারিগুলোকে পুড়ে ছাই করে ফেলেছিস। আমার তো গন্ধেই খাইতে পারছি না। এই শোন, তোর শাস্তি স্বরূপ হলো তুই পুরো রাত বাইরে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না সকাল হয়।